4 বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে একটি চাকরির জন্য। কখনো দুর্গোৎসবের আগে, কখনো দেওয়ালির আগে, কখনো লোকসভার আগে, কখনো লোকসভার পরে, এখন হচ্ছে এডিসি নির্বাচনের পরে। এদিকে চাকরি রেগুলারাইজ করার ইস্যুতে আমরা যখন কথা বলছি, এর কয়েকদিন আগে রাজ্যের সর্বোচ্চ আদালতে একটি ভার্ডিক্ট দেওয়া হয়েছে যে প্রথম দিন থেকে রেগুলারাইজ করতে হবে। এবং সেই ভার্ডিক্ট মূলে, অর্থাৎ টেটের ক্ষেত্রে, বিশেষ করে টেট যারা পরীক্ষা উত্তীর্ণ হবে এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে প্রথম দিন থেকে রেগুলারাইজ করতে হবে। এই ভার্ডিক্টের পর রাজ্য সরকার দেখছে যে 1000 কোটি টাকা বাড়তি প্রয়োজন, যদি সেই উচ্চ আদালতের রায়কে এটাকে যদি বাস্তবায়িত করা হয়। ঠিক এই মুহূর্তে সরকার সব ধরনের সরকারি চাকরি স্থগিত করতে পারে, এই ধরনের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। কারণ হাইকোর্টের যে রায় বেরিয়েছে তার পরবর্তীতে তারা আবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে। তখন এমন একটা পরিস্থিতিতে চাকরি নিয়ে যখন এই ধরনের বিতর্ক তৈরি হয়েছে, সে ভার্ডিক্টকে বাস্তবায়িত করতে গিয়ে যখন সরকার হিমশিম খাচ্ছে, তখন কি স্পেশাল এক্সিকিউটিভ জব নিয়ে ভাববে সরকার এই মুহূর্তে? কারণ এমনিতেই দীর্ঘদিন ধরে দেরি করছে, শীঘ্রই হবে, দিচ্ছি, দেব করতে করতে আমরা আগেও বলেছিলাম এক সময় জিআরবিটি নিয়ে তারিখ পে তারিখ। যদিও জিআরবিটি চাকরি প্রত্যাশীরা তাদের চাকরিটা পেয়ে গেছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ যে 6000-এর উপরে পোস্ট, সেগুলি কবে হবে এই নিয়ে প্রশ্ন উঠছে। এবং সোমবার দিন সিটি সেন্টারে আবারও চাকরি প্রত্যাশীরা তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারা দাবি করেছে শীঘ্রই যেন তাদের প্রত্যাশা পূরণ করা হয়, অর্থাৎ এই চাকরিটা যেন প্রদান করা হয়। আমরা আগেও বলেছি, যে কোনো গভর্নমেন্ট জব যখন নোটিফিকেশন বের হচ্ছে বা বিজ্ঞপ্তি বের যখন হয়, তখন সেখানে উল্লেখ করা প্রয়োজন যে আমরা, অর্থাৎ সরকার কবে নাগাদ সেই চাকরিটা আমরা দিতে পারি। গভর্নমেন্টের উচিত সেটাকে উল্লেখ করা যে কবে নাগাদ চাকরিটা দেওয়া সম্ভব হবে। যারা চাকরির জন্য যারা আবেদন করবেন তারা জেনে বুঝে আবেদন করবেন যে প্রক্রিয়াটা এত সময় লাগতে পারে, সেটা তারা সেই সময়টা তারা অপেক্ষা করতে পারবে কিনা। এই মুহূর্তে বারবার তারিখ বদলের পর বিভিন্ন পরিস্থিতির পরবর্তীতে বলা হচ্ছে টেকনিক্যাল সমস্যা। সেই সমস্যা বলতে বলতে এই চাকরিটাও আবার সেই জিআরবিটির মতোই একটা দীর্ঘমেয়াদী প্রসেসে কিন্তু পরিণত হয়েছে বলা যায়। তবে দেখার বিষয় হচ্ছে এডিসি নির্বাচনের আগে কি স্পেশাল এক্সিকিউটিভ চাকরি দিতে পারে, দেবে। কেউ কেউ বলছেন এই চাকরি প্রসেসটা ক্যান্সেল হতে পারে, এই ধরনের বক্তব্য বলছেন। যদিও এই ধরনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি, তবে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পর কিন্তু সরকার সব বিষয়, আগামী দিনে সব সম্ভাবনা কিন্তু খতিয়ে দেখছে। তাই এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে 19 জানুয়ারি 2026, আজ যখন আমরা কথা বলছি তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 12টা, অর্থাৎ 11:40, ঠিক তখন অবধি কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু ভালো কিছু খবর কিন্তু আমরা দিতে পারছি না।